আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। শর্ত মানছে না ইসরায়েল, লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০। লেবাননে ১০ মিনিটের ব্যবধানে ১০০ বিমান হামলা ইসরায়েলের। ইরানের ইউরেনিয়াম নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিতের পর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১০ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। সকাল থেকে চলা ওই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জেরুজালেম পোস্টের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চুক্তিতে দাবি জানানো হয়েছিল লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ থামাতে হবে। সেই দাবি মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল জানিয়েছে চুক্তিতে থাকা শর্তের মাঝে লেবানন থাকবে না। এরপরই দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ব্যাপক হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল, যাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের সিডন শহরের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আল মায়াদিন জানিয়েছে রাস এল আইন এলাকায় একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। এছাড়াও ওয়াদি বারঘাজ এলাকায় যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রাই টাইর শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সম্ভাব্য হামলার আগে সতর্কবার্তা দিয়ে জাহরানি নদীর উত্তরে সরে যেতে বলেন। এদিকে লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট চলমান হামলার কারণে বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১৫০০ এর বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে এবং তারা বলেছে বাফার জোন তৈরির জন্য আরও এলাকা দখলই তাদের লক্ষ্য। লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর নতুন দফার হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে বৈরুতসহ বিভিন্ন এলাকায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। এর মধ্যে অনেক হামলা এমন সব এলাকায় চালানো হয়েছে যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল জাজিরাকে বলেন, বৈরুত ও অন্যান্য এলাকায় ইসরায়েলি বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে। লেবানন রেড ক্রস জানিয়েছে তাদের ১০০টি অ্যাম্বুলেন্স বর্তমানে হামলার শিকার এলাকাগুলো থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার কাজ করছে। ইসরায়েলি হামলায় কয়েকশো মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেছেন এই হামলা সব ধরনের মানবিক মূল্যবোধ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের কালিমালিপ্ত রেকর্ডে নতুন মাত্রা যোগ করেছে। এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারেরও তোয়াক্কা করে না। দেশটি অর্থাৎ ইসরায়েল বারবার প্রমাণ করেছে আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়াম পরিপূর্ণভাবে নিরাপদে থাকবে। একটি টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এটি পরিপূর্ণভাবে নিরাপদে রাখা হবে, না হলে আমি কখনোই এই চুক্তিতে পৌঁছাতাম না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ বিজয় অর্জন করেছে। তার ভাষায়, শতভাগ, এতে কোনো সংশয় নেই। ট্রাম্পের এই বক্তব্য এসেছে সেই ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা এবং ইরানের সঙ্গে পারমাণবিক ও কূটনৈতিক আলোচনার প্রেক্ষাপটে, যেখানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সংক্রান্ত নিশ্চয়তা আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এমন বক্তব্য কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা, বিশেষত মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক মার্কিন সমর্থকদের প্রতি বার্তা হিসেবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে এই অঞ্চলের ৯৫% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো। প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েলেও উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে এবং ইরান ও তার মিত্ররা এ যুদ্ধে সুবিধাজনক অবস্থায় রয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।